আসসালামু আলাইকুম গাইস, সকল গিলাখান আছেন বরাবর মতো আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা রেসিপি করবো ডিম দিয়া টমেটো ভর্তা। আপনারা খাইছেন নি? কোনো সময় খাইলে কমেন্টে জানাইবা, আর না যদি খাইয়া তখন তো একদিন ট্রাই করে দেখবা, কেমন লাগে, অনেক মজা। আমি প্রথমে টমেটোগুলারে কাটিয়া ভিতরের বীজ গুনটা ফেলাই দিব। খেনে না এগুন দেশি টমেটো, বেশি টক লাগে। এখন আমি টমেটোগুলারে চিকন চিকন করে ফলি লিমু। সবটি টমেটো আমি সেম সেম করে ফলি লিমু, চিকন চিকন করে ফলিয়া। তো আমার টমেটো ফলা প্রায় শেষ, সব টমেটো ফলিয়া। এখন আমি কাঁচামরিচ ফাড়ি লিমু, কাঁচামরিচের সাথে পেঁয়াজ রসুন করে লিমু। এগুলো আমার ফ্রিজেই আসলো আগের করা, তাই আমার আর কষ্ট করে করা লাগছে না। এখন আমি কড়াই বসাই, কড়াইটারে চুলাত বসাই লইলাম, তারপরে তেল দিলাম। তেল দিয়া রসুন দিলাম একটু আগে, এখানে রসুনটা আগে দেই, রসুনটা ভাজা হওয়া লাগে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি পেঁয়াজের লগে দিলে রসুনটা পালা করে ভাজা হয় না। এখন আমি পেঁয়াজও দিলাম। এখন পেঁয়াজ আর রসুনগুলারে ভালো করে ভাজিয়া এখন আমি ফলিয়া যে রাখছিলাম ও টমেটো গুঁতা দিলাম। একটা ডিম পুষ করবো আমার ছেলের লাগি লবণ দিয়া শুধু, এখানে না ওরে সিদ্ধ করে দিলে কিন্তু হে জীবনেও ডিম খাইতো না, এর লাগে তারে আমি মানে বাজিয়া দেওয়া লাগে। এখন আমি টমেটো গুঁতার মাঝে লবণ দিলাম। লবণ দিলে কি তা হয় একটু তাড়াতাড়ি মানে সিদ্ধটা হয়ে যায়। এখন খাইটা রাখা কাঁচামরিচ গুঁতা দিলাম, সামান্য হলদি দিলাম পরিমাণ মতো, তারপরে একটু বাখরের গুঁড়া দিমু, সামান্য বাখরের গুঁড়া দিছি, বেশি দিছি না। তো বাখরের গুঁড়া দিয়া লাড়িয়া সারিয়া যখন টমেটোটা একটু আইব, সিদ্ধ আইব, তখন খসি আইব, তখন আমি ডিমটা ভাঙ্গিয়া দিলাম মাঝখানো। একটু পরে পরে লাইরা সেটা দেওয়া লাগবে, এখানে নাই লাড়িয়া না দিলে মুড়ো লাগি যাব। ও তো এখন আমি ডিমটা দিলাইমু ভাঙ্গিয়া, ডিমটা দেওয়ার পরে ডিমটারে মিক্স করে লইমু। ওরকম একটু সরাইয়া দিবা কি, না সরাইলেও কিছু না, আমি একটু স্টাইলের লাগি করলাম। ও দিলাইলাম ডিমটা। এখন আমি ডিমটা লাড়িয়া সারিয়া একদিন লাগে মিশাইলাম। একদিন ওরকম খালি খাইয়া দেখুন, অত মজা জিব্রাত লাগি থাকবো, আরও দিন বানাইয়া খাইতে চাইবা, অত ভালো লাগে আমার কাছে এই রেসিপিটা। আপনারা অবশ্যই 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 ট্রাই করে দেখবা প্লিজ। যার সামনে পরে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। ওকে, আসসালামু আলাইকুম।